আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। আ আজকে ঝটপট একটা রোস্ট রান্না করা শেখাবো আপনাদেরকে। ১ম এ আমরা যে ছোট কক মুরগি আছে সেটা পিস করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। সেখানে কিছুটা সয়া সস, একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে এটাকে মেরিনেট করব। ওভারনাইট মেরিনেশনে খুব ভালো রেজাল্ট আসে, তবে অল্প করলেই হবে। এখন একটা প্যানে সরিষার তেল দিয়ে রান্না করছি, যেহেতু একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করি, তাই আজকে সরিষার তেল দিয়ে রান্না করে দেখাচ্ছি। মেরিনেটেড রোস্টের টুকরোগুলোকে আমি এখন ভেজে নেব হালকা লাল করে। দেখতে পাচ্ছেন এপিট ওপিট করে। এটা বেশি ভাজতে যাব না, বেশি ভাজলে অনেক সময় মাংসটা শক্ত হয়ে যায়, তাই খুব অল্প সময়ের জন্যই হালকা লাল করে ভেজে নিব। এই অবস্থায় এরপর আমরা আরেকটা মশলা রেডি করে নিচ্ছি সাথে, সেটা হচ্ছে অল্প চীনাবাদাম, 2টা কাঁচামরিচ, কিছু পেঁয়াজ আর একটু মালাই। এই মালাইটা আমি সবসময় রেডি করে রাখি আগে থেকেই। তারপর এটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর সেম প্যানে ওই তেলের সাথে 2 চামচ ঘি অ্যাড করলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন একটু হালকা লাল করে ভাজবো। সাথে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি আর কালো এলাচ। এভাবে এখন পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। সাথে দিয়ে দিলাম 2-3 পিস আলু বখরা, এটা একটু টক আলু বখরা। আর দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। সাথে দিয়ে দিলাম সেই ব্লেন্ড করা মশলাটা, যেটা একটু আগে ব্লেন্ড করেছি, বাদাম, কাঁচামরিচ, মালাইয়ের যে ব্লেন্ড মিক্সচারটা। পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। এরপর প্রয়োজনীয় সব মশলা, হলুদ, ধনে, জিরা অ্যাড করে দিলাম এবং সাথে আমার একটা স্পেশাল রোস্টের মশলা ইউজ করব, যেটা আমি বাসায় বানিয়ে থাকি। ওখান থেকে 2 টেবিল চামচ অ্যাড করলাম। আপনাদের যদি রেসিপি লেগে থাকে আমাদেরকে জানাবেন, অবশ্যই আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অল্প একটু টমেটো সস দিলাম এবং ভালো মতো কষানো শেষ হলে দেন আমরা চিকেনটা অ্যাড করব। আমি এখানে একটু কষানোর পার্টটা স্কিপ করেছি, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে রোস্ট রান্নার ক্ষেত্রে মশলা কষানোটা অনেক ইম্পর্টেন্ট। মিনিমাম 10 to 15 মিনিটস মশলাটাকে কষাবেন। মাঝে মাঝে যদি মশলা শুকিয়ে আসে, সেক্ষেত্রে একটু পানি অ্যাড করতে পারেন অথবা দুধ অ্যাড করতে পারেন। এই ক্ষেত্রে মশলাটা আর লেগে যাবে না। আর চেষ্টা করবেন সবসময় ননস্টিকি প্যানে রান্না করতে। এবং এই যে দেখেন, আমি মুরগিটাকে অনেক ভালোভাবে কষাচ্ছি। আর রোস্টের মুরগি কষানোর সময় প্রায় 70 to 80% কুক হয়ে যাবে ওখানে। আর আমি সবসময় পানির পরিবর্তে দুধ দিয়ে রোস্ট রান্না করাটা পছন্দ করি, সেক্ষেত্রে একটা শাহি ফ্লেভার আসে। মাঝখানে অল্প ঘি অ্যাড করলাম যাতে টেস্টটা আরো এনহ্যান্স হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন, একটা সময় আমি এখানে দুধ অ্যাড করে দিয়েছি বেশি করে। আমি কিন্তু কোনো ধরনের পানি ইউজ করিনি। আপনারা যদি পানি ইউজ করতেই চান, সেক্ষেত্রে দুধের সাথে অল্প পানি অ্যাড করে ইউজ করতে পারেন। এই যে হালকা নাড়াচাড়া করে এখন ঢেকে দেব এবং এটা আস্তে আস্তে স্লো কুক করব আমি 10 to 15 মিনিটসের জন্য। হয়ে গেল আমাদের রেডি রোস্ট। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই জানাবেন কেমন লেগেছে।